নিরাপত্তা ও রেজিস্ট্রেশন খতিয়ে দেখতে কামারপুকুরের বিভিন্ন আবাসিক হোটেলে পুলিশি হানা। রামকৃষ্ণদেবের জন্মস্থান হিসেবে কামারপুকুর পর্যটন মানচিত্রে এমনিতেও দেশ বিদেশের যথেষ্ট সমাদর পায়। সারা বছর ধরেই কামারপুকুরে পর্যটকদের ভিড় থাকে, তবে উল্লেখযোগ্যভাবে সেই ভিড় বাড়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় কামারপুকুর পর্যটন কেন্দ্রের প্রত্যেকটি আবাসিক হোটেলে পর্যটকদের ভিড় থাকে অতিরিক্ত, আর সেই কারণে অনেক সময় অনেক রকম সমস্যার সৃষ্টি হয় পর্যটকদের। আর সেটাই এবার সরজমিনে খতিয়ে দেখতে কামারপুকুর পর্যটন কেন্দ্রের সমস্ত আবাসিক হোটেলগুলিতে পুলিশি হানা। আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ আইসি, গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ বিষয়ে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কামারপুকুর রামকৃষ্ণ মিশন একটি জনবহুল এলাকা। এ সময় বহু পর্যটক আসেন রামকৃষ্ণদেব দর্শনে। তারা যাতে কোনো রকম অসুবিধাতে না পড়েন সেটা নিশ্চিত করার জন্যই আজকের এই অভিযান। সাথে সাথে আবাসিক হোটেলগুলির রেজিস্টার আছে কিনা খতিয়ে দেখা এবং যাদের নেই সেই আবাসিক হোটেলগুলি যেন রেজিস্ট্রেশন করে তার জন্যই এই অভিযান। হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। আবাসিক ছিল জেরক্স করে ফাইল মেনটেন করবেন। এই জেরক্স গুলো রাখছেন, এটা তো রেখে দিয়েছেন, আমরা যা আসলে জেরক্স করে প্রত্যেক ডেট ওয়াইজ জেরক্স ফাইল করে রাখবেন। 10টার ঘরে কেউ দুটো ঘর করে আছে, সেগুলো ইনভেনশন করা আছে। এখন সব আইডি কার্ডের আইডি কার্ডে ম্যাক্সিমাম আমাদের রেটে থাকে, মানে জেরক্স করে থাকে ওদের পায়। আর যেগুলো জেরক্স হয় না সেগুলো তো ফোনে নিয়ে ফোনে পরপর একদম করে বলে ফিট আউট করে দিতে পারি। আসলে কোথায় কোথায় কোন কোন জায়গায় আপনি পরিদর্শনে গিয়েছিলেন? আজকে আমরা মূলত সাম্প্রতিক যে পরিস্থিতির কথা মাথায় রেখে তার দৃষ্টিকোণ দিয়ে আমরা এইখানকার বর্তমান পরিস্থিতির একটা সামগ্রিক বিবেচনা করলাম। কতগুলি লজে আপনারা পরিদর্শন করলেন? হ্যাঁ, যেখানে ভক্তদের যেখানে নিবাসস্থল, যেখানে ভক্তরা এসে থাকছেন সেই জায়গাগুলি আমরা একটু দেখলাম। ওইখানকার যারা দায়িত্বে আছেন ভক্তদের থাকার জায়গাটা, তো ওইখানে আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়গুলো সুনিশ্চিত করতে হবে। তো সেই ক্ষেত্রে যেগুলো প্রাথমিক যেসব ধাপগুলি, যেমন তাদের আইডি কার্ড, তারপরে বেসিক যে ডেটা এন্ট্রি ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে কি হচ্ছে না সেগুলো আমরা সরজমিনে খতিয়ে দেখলাম। স্যার, একদিকে যেমন রাজ্যে একাধিক জায়গায় এরকম দেখা যাচ্ছে যে নরকীয় ঘটনা বা নাবালিক বা মেয়েদের যে ধর্ষণের ঘটনা, সেই দিক থেকে কতটা নিরাপত্তার মধ্যে আপনি দেখলেন এই লজগুলিতে? আমাদের যে বর্তমান পরিস্থিতি তার থেকে উদ্ভূত যে এই যে আমাদের বিভিন্ন এগুলো ক্রিমিনোলজি এবং ভিক্টিমোলজির মধ্যে পড়ে, সেখানে আমরা দেখতে পাই যে মানুষের একটা স্বাভাবিক একটা বিবর্তন কিংবা আকর্ষণ থাকে এই অধস্তন পরিস্থিতির প্রতি। তো সেই ক্ষেত্রে আমাদের যে পুলিশের যে প্রাথমিক যে কাজটা থাকে সেটা হচ্ছে এই সমাজের এই জায়গাটাকে কোনোরকমভাবে এই ভাঙনটাকে আটকানো। সেই কাজটা আমরা ভালোভাবে করছি বলেই আমার যারা সাধারণ মানুষ ভক্তরা যারা আসেন তাদের থেকে জানতে পারি।